দেখো, আজ আমি তোমাদের এই নবম শ্রেণীর কোষে দেখি 1.3 এর 1 2 3 4 এই চারটাই আমি এখন করে দিচ্ছি আজকে। মানে আমি শুরু করেছি, আমি ভাবলাম যে এই চ্যাপ্টারটা একটু ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তো সেই অনুযায়ী আগে এই প্রবলেমগুলো করে দেখি, তোমাদের যদি ভালো লাগে তাহলে আমি সমস্তগুলোই করে দেব যাদের বুঝতে অসুবিধা আছে। দেখো, প্রথম দাগে কি বলেছে, একের দাগে না ভাগ না করে নিচের কোন সংখ্যাগুলির দশমিকে বিস্তার সসীম হবে লিখি। দেখো, এখানে আমরা দু রকমের পাচ্ছি নাম্বার, যেমন হচ্ছে সসীম নাম্বার আর একটা হচ্ছে অসীম নাম্বার। সসীম নাম্বার কোনগুলো না, যেগুলো দশমিকের পরে কিছু দূর যাওয়ার পরে থেমে যাবে, মানে আর সেগুলো কোনো রকম কিছু নাম্বার পাওয়া যাবে না, বুঝতে পেরেছো। আর অসীম নাম্বার বলতে কোনগুলো না, যেগুলো দশমিকের পর চলতেই থাকবে, যেমন ধরো এক্স ওয়াই জেড এম এন এরকম করে চলতেই থাকবে। ধরো 1-3কে আমরা যদি ভাঙি, 3 দিয়ে ভাগ করলে দেখতে পাবো 0.33333, মানে এর কোনো শেষ নেই, অ্যান্ড সো অন, এবং চলতেই থাকছে। তাহলে এখন ঘটনা হচ্ছে এইগুলোর মধ্যে এই যে 1780, 1324, 1712, 16-125 আর 4-35, এগুলোর মধ্যে কোনগুলো সসীম হবে, কোনগুলো অসীম হবে। এখন সসীম যেগুলো হবে সেগুলো বললেই হবে, যেগুলো হবে না সেগুলো বলার দরকার নেই। হ্যাঁ, এখন আমাদের মুদ্রা জানতে হবে যে সসীম কী করে বুঝবো আমরা কোনটাতে হবে। একটার তলায় দেখো হরে রয়েছে 80, একটার হরে 24, একটার 12, একটা 125, একটা 35। এখন জানতে গেলে আমাদের এতগুলো দিয়ে ভাগ করে দেখতে গেলে সারা দিন হয়ে যাবে, আমরা করতে পারবো না। তোমাদের একটা মানে এর শর্ট ট্রিক সব জিনিসেরই কিছু রয়েছে যেটা সাহায্যে তোমরা বুঝতে পারবে। এটা শর্ট ট্রিক কী রয়েছে না, এটা শর্ট ট্রিক রয়েছে। দেখো, ধরো আমি প্রথমে 1/1 যদি করি, এটা তো সবসময় সসীম, কারণ 1 দিয়ে কোনো সংখ্যাকে যদি ভাগ করি, ধরো x/1, সেটা সবসময় x হবে। এক্সটা একটা যে কোনো সংখ্যা 1 2 3 100 200 1000 10,000 12,000 যা ধরবে, এটা সবসময় সসীম। এখন আমি দেখব 1/2, দেখো 2 যদি 1কে ভাগ করি কি হয় না, 2 ভাজিত 1, এটা দেখো 0 খাওয়ালে 0 হলো, এবং 5 দুগুণে 10, দেখো মিলে যাচ্ছে। তাহলে কি এটা সসীম বিস্তার, কারণ এটা তো মানে চলেই যাচ্ছে, এরকমটা তো নয় 0.5। মানে 2 দিয়ে যদি আমি কোনো সংখ্যাকে ভাগ করি তাহলে সেটা সবসময় সসীম হবে। কীরকম, তোমরা বলে স্যার আপনি তো 1 করলেন উপরে যদি 9 থাকে, 9/2, আরে ভাই 9/2 মানে কি, 9 গুণিত 1/2। আচ্ছা, এই 1/2টা তো সসীম। যদি কোনো একটা পূর্ণ সংখ্যা দিয়ে একটা সসীম সংখ্যাকে আমি যদি গুণ করি, সেটা সব সময় সসীম হবে, কোনো চাপ নেই, সেটা সব সময় সসীম হবে। তার জন্য আমি শুধু আগে 1 দিয়েই দেখে নিচ্ছি, লবে 1 রেখে তারপর দেখছি। এবার দেখো আর একটা জিনিস দেখে নিই, 1/5, 5 দিয়ে যদি দেখি কি হচ্ছে না, 5 দিয়ে দেখো যখন ভাগ করছি 1কে, সেটাও দেখো শূন্য দশমিক যখনই খাওয়াচ্ছি সেখানে 0 আসছে, 5 দুগুণে 10, দেখো এটাও কিন্তু সসীম, এটাও সসীম হয়ে যাচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারছো, এটাও সসীম। এখন ঘটনা হচ্ছে না, 5 তলায় যদি 5 থাকে তাহলে আমার এটা সসীম বলতে পারবো, তলায় যদি 2 থাকে তাহলে সসীম বলতে পারবো। আচ্ছা স্যার, তাহলে 4-এর কেন বললেন না? আরে বাবা, 9/4 যদি করি সেটাই করতে পারি, 9 গুণিত 1/2 স্কোয়ার, মানে 9 গুণিত 1/2 গুণিত 1/2। তোমাদের কেটে আছে না তো লেখাটা? না, ঠিক আছে, এই সাইডে লিখি। তাহলে 9 গুণিত 1/2 গুণিত 1/2, তাহলে এটাও সসীম, আর এটা তো সসীম রয়েছে কারণ 9/1। তাহলে 3টে সসীমের গুণফল কি আসে? সসীম আসবে সব সময়, কোনো অসুবিধা নেই। ঠিক আমি 9/16 যদি করি তাতেও আমার দেখো সসীম আসবে একই রকমভাবে। এবারে যদি এখানে ধরে যদি করি 12/5, দেখো সমান করতে পারি 12 গুণিত 1/5, এটা তো সসীম 12/1, কারণ 12/1 সসীম। এটা 1/5 আমরা আগে দেখালাম সসীম, তাহলে দুটো সসীমের গুণফল কী হবে? সসীম। মানে আমরা এটা দেখতে পাচ্ছি যে যদি তলায় 5 থাকে আর 2 থাকে তাহলে কিন্তু সবসময় সসীম হবে। আমি অন্যগুলো নিয়ে দেখে নিই। 1/3 যদি করা যায়, 1/3 করলে কি আসবে না, আমরা দেখলাম 0.333 এরকম করে চলতেই থাকছে, মানে
মাথায় ডট নয়, পৌনঃপুন্যিক নয়, মানে এটা কি আসছে 0.3 মাথায় পৌনঃপুন্যিক, মানে চলতেই থাকছে আর কি। তাহলে এটা কিন্তু সসীম নয়। 1/5 করলাম 4, তো আমরা 2 স্কোয়ার হয়ে যাচ্ছে। 6 যদি দেখি, 6 দেখলে দেখো 1/2 গুণিত 1/3, এখানে এটা সসীম কিন্তু এটা সসীম নয়, তাই এটা গুণফল কি হবে, সসীম হবে না, এটা গুণফল অসীম হয়ে যাবে। তারপর কি আছে 1/7, 7কে দেখো ভাগ করে, মানে 7 দিয়ে ভাগ করে দেখো 1কে, 0 খাও 0 এলো, 7 দুগুণে 7 1 7, 3 নামলো, দশমিকের জন্য 0 এলো। এবার কি হচ্ছে না 4 7 28, আবার 2 এলো, দশমিকের জন্য 0 নামলো। এবারে চলছে কি 7 দুগুণে 14, এবার 6 এলো, এবার আবার 0 এলো দশমিকের জন্য, 7 8 56, 4 এলো, আবার 0 এলো দশমিকের জন্য, 5 7 35, 5 এলো, 0 হলো দশমিকের জন্য, 7 7 49, দেখো আবার 1 ফিরে চলে এলো, এই যে একটা ছিল একটা আবার এখানে কিন্তু ফিরে চলে এলো, মানে আবার কিন্তু এটা রিপিট করবে, আবার 1 খাবে, মানে এর মাথায় পৌনঃপুন্যিক হবে আর এর মাথায় পৌনঃপুন্যিক হবে, মানে এটা কিন্তু শেষ হচ্ছে না, এ কিন্তু চলতেই থাকবে চলতেই থাকবে। পৌনঃপুন্যিক থাকা মানে সেটা সসীম নয়, তাহলে 7 দিয়ে ভাগ করলেও কিন্তু অসীম হচ্ছে, এটাও অসীম। এর 1 8, 8 মানে কি 1/2 এর কিউব, মানে এটাও সসীম। 1 9, এটা দেখো 1 3 গুণিত 1 3, মানে এটাও সসীম নয়। আর 1 10, এইটা কিন্তু খুব ভাইটাল। 1 10 মানে আমি এধারে করছি, দেখতে পাচ্ছি সবাই আশা করি। 1/10, 1/10টা কী করতে পারি 1 2 গুণিত 1 5, কারণ লবে লবে গুণ হয়, হরে হরে গুণ হয়, তাহলে এটাও সসীম এবং এটাও সসীম, তাই দুটোর গুণফল কি হবে সসীম। তাহলে এর থেকে কী বুঝতে পারলাম, তলায় যদি 2 এবং 5 থাকে তাহলে তবেই সেটা আমরা সসীম বলতে পারবো, তাছাড়া বলতে পারবো না, লবে যা পারে থেকে মরুক। তাহলে 1 দাগেরটা দেখি, 1 দাগের 1 কী রয়েছে না 17/80, আবার 80টাকে আমরা ভাঙবো, আগে আমরা যেভাবে লসাগু করি সেইভাবে আগে ভাঙবো। দেখো 2 খাওয়ালাম 40 হলো, 2 খাওয়ালাম 20 হলো, 2 খাওয়ালাম 10 হলো, 2 খাওয়ালাম 5 হলো। দেখো এটা 80 সমান লিখতে পাচ্ছি 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 5, মানে 2 এর মাথায় কোটা 1 2 3 4, 2^4 গুণিত 5, মানে তলে হয়ে গেল কি 17/80 সমান হচ্ছে 17/2^4 গুণিত 5, মানে যদি করি 17 গুণিত 1/2^4 গুণিত 1/5, তাহলে আমরা বলতে পারি এটা সসীম, এটা সসীম, এটা সসীম। তাহলে লিখব যে 17/80 দশমিকে প্রকাশ করলে এটা সসীম হবে, সসীম হবে। আশা করি বুঝতে পেরেছো, এটা অসুবিধা হওয়ার কথা নয়। ঠিক 2 দেখে নিই। দেখো 2 তোমরা দেখেই বুঝতে পারছো 13/24, তাও তোমাদের একটু বলে দিই। তাহলে দেখো 24টা যদি করি, 24কে যদি ভাঙি, 2 খাওয়ালাম 12 এলো, 2 খাওয়ালাম 6 এলো, 2 খাওয়ালাম 3 এলো, মানে কি 24 সমান 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3, অর্থাৎ 2 এর মাথায় কিউব গুণিত 3। আচ্ছা, মানে কি করলাম 13/2 এর মাথায় কিউব গুণিত 3, বুঝতে পেরেছো? তাহলে এইবারে দেখো এটাকে এভাবে লিখতে পারি 13 গুণিত 1/2 এর কিউব গুণিত 1/3, বুঝতে পারছো? এটা সসীম কারণ 13/1, এটা সসীম কারণ তলায় 1/2, কিন্তু এটা সসীম নয় 1/3, কারণ 0.33333 করে চলতেই থাকবে এটা। তাহলে তিনটের গুণফল যখনই একটি গোলমাল জুটে গেছে ভিতরে বা বাইরে, যখনই গোলমাল জুটে গেছে, তাহলে এতে লিখতে হবে যে এটি সসীম হবে না। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরে গেছো। নেক্সট 3 নম্বর। দেখো এটাও আমি এটা যদি করতে যাই আবার দেরি হবে, আমি চাই না এটা করতে, তোমরা নিজেরা করে নেবে। কারণ এটা দেখো 12কে আমরা কি জানি না 2 গুণিত 2 গুণিত 3, কারণ 4 3 12, এটা হয় কি
17 গুণিত 1/2 স্কোয়ার গুণিত 1/3। এটা সসীম, এটা সসীম, কিন্তু এটা সসীম নয়। এইটা যেমন এটা সসীম থাকেনি বলে গোলমাল হয়ে গেল, ঠিক এটাও সসীম ছিল না বলে এটি সসীম হবে না। তারপর 4 নম্বর কি আছে না 16/125। বুঝতে পেরেছো? দেখো 4 নম্বর যখন আমি করছি না 16/125, 16/125 করলে কি আসছে, 125 টাকা ভেঙে নিয়ে গে না 1 2 5কে যদি ভাঙি, দেখো পেছনে 5 আছে মানে আমি কি বলেছিলাম, পেছনে 5 থাকা মানে 5 দিয়ে ভাগ করা যাবে। পেছনে 5 এবং 0 থাকলে 5 দিয়ে ভাগ করা যায়, তাছাড়া অন্য কাউকে 5 দিয়ে ভাগ করা যায় না, মানে লাস্ট ডিজিটটা, লাস্ট অঙ্কটা। তাহলে এটা দেখো যদি করি 5 দুগুণে 10, 2 25, 5 5 25, আমরা সবাই জানি 5 25 125। আবার যদি 5 খাওয়ায় 5 5 25, তাহলে 125 কি বলতে পারি, আমরা সবাই জানি 125 সমান 5-এর কিউব হয়, তাই আমরা দেখিয়ে দিচ্ছি একবার। তাও 5-এর কিউব মানে কি 3টে 5-এর গুণফল, অর্থাৎ 5-এর কিউব, মাথায় 3। এটা তাহলে করতে পারি 16/5-এর কিউব, মানে লিখতে পারি 16 গুণিত 1/5 মানে 16/1। এটা সসীম, এবং 1/5 যতবারই গুণ থাকুক না কেন এটা সসীম, তাই সসীমই হবে। তাহলে এই দুটোর গুণফল সসীম, অর্থাৎ এটি সসীম হবে। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরে গেছো। আর লাস্টেরটা 35, এটা তোমাদের জন্য হোম টাস্ক থাকলো। এটা তোমরা করবে, করে কমেন্টে জানাবে যে কি হয়েছে, এটা সসীম কিনা তোমরা জানাবে। আশা করি এতদূর পর্যন্ত ক্লিয়ার হয়েছে। এবার দেখো কি বলেছে 2-এর দাগেরটা, নিচের প্রত্যেক সংখ্যার দশমিকে বিস্তার করি ও কি ধরনের দশমিকে বিস্তার পাবো লিখি। এটা কিছুই না, এটা শুধুমাত্র বলেছে যে ভাগ করে দেখিয়ে দাও, দশমিকে বিস্তার করতে বলেছে। আমি 2-এর দাগের একটা দেখিয়ে দিচ্ছি। কি বলেছে 1/11। এটা কি করতে হয়, 1কে ভাগ, তুমি 0 দশমিক খাওয়াও, 0 পেলো। দেখো তবু কিন্তু হচ্ছে না, এটা ছোট হয়ে যাচ্ছে 11 থেকে। আবার একটা 0 খাওয়াও, এবার দেখো 100 পেলে তুমি। এবার 9 11 99। আবার এটা 1 বেরোলো, দশমিকের জন্য একটা 0 পেলে, তাও হচ্ছে না, আবার তোমার 0 খাওয়াতে হবে, 100 হলো। আবার 9 খাও 99। আবার 1 পেলে, আবার দশমিকের জন্য 0 পেলে, আবার 0 খাও, আবার 0 পেলে, 9 11 99। আবার 1 এলো, তাহলে দেখো 0 9 0 9 0 9, মানে এটা কি লিখতে পারি, এটা লিখতে পারি 1/11 সমান 0.09। 0-র মাথাও পৌনঃপুনিক, 9-এর মাথাও পৌনঃপুনিক। কেন দুটো পৌনঃপুনিক দিলাম, কারণ 0টাও আসছে 9টাও আসছে বারবার। যদি আমি শুধু 9-এর মাথা দিয়ে দিতাম, এটা যদি এরকম করতাম 0.09-এর পৌনঃপুনিক, এটা মানে হচ্ছে 0.099999, মানে যেটা রিপিট শুধু 9টা রিপিট, কিন্তু বাস্তবে তো শুধু 9টা রিপিট করছে না, বাস্তবে রিপিট করছে 09 09 09, সবগুলোই রিপিট করছে। আচ্ছা তোমরা এবার ভেবে বলো তো, যে এরকম যদি চলতে থাকে এটা কি সসীম বলতে পারবো, মানে কোথাও কি যে শেষ হবে? নিশ্চয়ই হবে না, এরকম চলতেই থাকবে। তাহলে এটা অসীম, এটা সসীম হবে না। কি বলেছে, নিজের প্রত্যেক সংখ্যার দশমিকে বিস্তার করি ও কি ধরনের দশমিকে বিস্তার পাবো তা লিখি। তাহলে এটা নিশ্চয়ই অসীম। দেখি এবার উত্তরটা দেখে নিই একবার। 2-এর দাগে দেখো তোমরা নিজেরাই দেখতে পাবে। কোষে দেখি 1.3, কত দাগে 2-এর দাগের একটা দেখো 0.0 পৌনঃপুনিক 9 পৌনঃপুনিক আছে, মানে এটা সসীম হচ্ছে না, এভাবেই লিখে দিতে হবে তোমাকে। বুঝতে পেরেছো? নেক্সট প্রশ্ন দেখো 5/8 যেটা রয়েছে 2-এর দাগের 2 নম্বর। কি বলেছে না 5/8, মানে 5-এর 8 ভাগ, 5টাকে 8 ভাগ করেছি। এটাকে যদি এইভাবে করি তাহলে দেখো 0 খাওয়ালাম, কারণ কি দশমিক খাওয়াতে হচ্ছে, কারণ এখানে লবটা ছোট হরের থেকে, তাই 0 পেলাম। এবার দেখো বড় হয়ে গেছে, 6 8 48, কত নামছে 2, দশমিকের জন্য 0 পেলাম,
8 দুগুণে 16, কত পেলাম 4, দশমিকের জন্য শূন্য পেলাম, দেখো 5 8 40 মিলে গেল। তাহলে এভাবে লিখতে পারি 5/8 সমান 0.625। আশা করি বুঝতে পেরেছো। এটা হচ্ছে একটা সসীম বিস্তার, সসীম। এটা সসীম অসীম কিছু লিখতে বলেনি, তাহলে তুমি কি ধরনের দশমিক বিস্তার পাবো লিখি, তাহলে 5/8 সমান এটা লিখে দিলেই তোমার উত্তর হয়ে গেল, কোনো জ্বালা নেই। এবারে দেখো 3 নম্বরটা, 3/13 দেওয়া আছে। 3/13 মানে এটা কী করতে বলেছে না, 13 দিয়ে 3কে ভাগ, 0 দশমিক খাওয়ানে কী হলো না 0 পেলাম, 13 দুগুণে 26, 4 নামবে, দশমিকের জন্য 0, 3 13 39, 1 পেলাম, দশমিকের জন্য 0 পেলাম, কিন্তু দেখো 0 পাওয়ার পরেও কিন্তু 13 থেকে ছোট হয়ে গেল, তাই 0 খাওয়ালাম, একটা 0 পেলাম। 8 13 104 হয়ে যাচ্ছে, 7 13 91, কত পাবো না 1 করলে 10, 9 দিতে, আবার দশমিকের জন্য 0 পেলাম, তা 7 13 91 হয়েছিল, তার থেকে কমাও 6 13 78, দেখো 12 আসছে, এবার ধরুন 0 এলো, 8 13 104, 9 13 117, 9 খাও 1 1 7, 3 এলো, এবার দেখো 3 চলে এসছে, সেই প্রথমে 3 এসেছিল, এবার আবার তোমার ঘুরতে আরম্ভ করবে, মানে 3/13 সমান আমি লিখব 0.230769। এই 3 যে এসেছে, 3-এর পর তুমি আমি আরও খাওয়াই, দেখো খাইয়ে দেখিয়ে দিচ্ছি, দশমিকের জন্য 0 পেলাম, 2 খাবে 26 হবে, আবার 4 নামবে 0 হবে, 3 খাবে 39 হবে, মানে দেখো এই যে এই পোর্শনটা 2 থেকে 9 পর্যন্ত আবার রিপিট হয়ে 2 থেকে 9 পর্যন্ত আসবে, তাই আমি 2-এর মাথায় পৌনঃপুনিক দেবো, 9-এর মাথায় পৌনঃপুনিক দেবো। এটার বিস্তার হলো এটা। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। নেক্সট প্রশ্ন কি আছে না, 3/13 হয়ে গেছে, 3 পূর্ণ 1 8। এবার দেখো এটা একটা মজার অঙ্ক, তোমরা দুরকমভাবে করতে পারো এটাকে। 3 পূর্ণ 1 8 এটা করতে পারো, 3 যুক্ত 1 8 করে নিতে পারো। এবার তোমরা জানো এটা তো সসীম হবে, কারণ 2-এর কিউব রয়েছে, তাহলে পুরোটাই সসীম, মানে এটা ভাগটা মিলে যাবে আর কি। তাহলে তোমরা এভাবে লিখতে পারো, 3 যুক্ত 1 8কে সাইডে লিখে নাও, 1 8 দিয়ে 1কে ভাগ, দশমিক খাও 0 দিয়ে দশমিক খাও, দেখতে ভালো লাগে, 0 8 1কে 8, 2 নামলো, দশমিকের জন্য 0 হলো, 8 দুগুণে 16, 8 দুগুণে 16, এবারে 4 নামলো, দশমিকের জন্য 0 হলো, 5 8 40, মানে এটা কত পেলাম 0.125। তাহলে এটা লিখতে পারি, এটা সমান এটা যুক্ত 0.125, অর্থাৎ এটা এলো কত না 3.125। বুঝতে পেরেছো? কিন্তু যদি এভাবে করি, আবার পূর্ণটা ভেঙে করি, তা ধরো 3 পূর্ণ 1 8, এটা করতে পারি 3 8 24 একে, মানে 25 8 ভাগ করো 25, 3 খাও 3 8, উত্তরে কি আসবে 24, 1 নামলো, দশমিক খেলো 0 এলো, 8 1কে 8, 2 নামলো, দশমিক জন্য 0 এলো, 8 দুগুণে 16, 4 নামলো, দশমিক জন্য 0 এলো, 5 8 40, দেখো মিলে গেল। উত্তর কত এলো না এটাই যেটা এসেছিল। তোমরা যে করো একটা রকমভাবে করবে, কোনো রকম অসুবিধা হবে না। নেক্সট কি আছে 2/11, তাই তো 2/11 এটাও দেখে নিচ্ছি। 5 নম্বরে 2/11 মানে 11 দিয়ে 2কে ভাগ করো, দশমিক 0 দিয়ে দশমিক খাই দাও, 20, 11 11কে 11, কারণ 22 হয়ে যাবে, তাহলে 9 রইল, দশমিকের জন্য 0 এলো, কি খাওয়াবো 8 11 88, কারণ 9 11 99 পেরিয়ে যাবে, আবার 2 এলো। এবার দেখো মজা, দেখো আবার 2 চলে এসছে, কিন্তু দেখো 1 8 1 8 চলবে, দশমিকের জন্য 0 এলো, 11 1কে 11, এটা কত হলো 9, আবার দশমিক 0, 8 11 88, আর করব না, এভাবেই চলবে। মানে কি আসছে মানে 2/11 সমান লিখতে পারি 0.18 মাথায় দুটোরই পৌনঃপুনিক। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরে গেছো। এবার আছে 7/25, আমি সাইডে করে দিচ্ছি। বুঝেই করি 6 নম্বর,
আছে 7/25। দেখো তোমরা নিশ্চয় দেখেই বুঝতে পারছো যে সসীম হবে না অসীম হবে, কারণ দেখো 25 আছে, 25 মানে কি 5 স্কোয়ার, মানে হরে রয়েছে 5 গুণনীয়ক, গুণনীয়ক নয় গুণিতক, 5 গুণিতক আছে হরে। তাহলে দেখো 5 যখনই গুণিতক রয়েছে দেখবে সেগুলো গুণিতক বলতে তো গুণিতক মানে অনেক রকমই হয়, 5 3 15, সেটা কিন্তু তাহলে হবে না। 5 স্কোয়ার রয়েছে, 5 পাওয়ারে রয়েছে, 5 পাওয়ারে থাকলে এটা সবসময় সসীম হবে। কীরকম, ধরো এটা সমান লিখতে পারি 7 গুণিত 1/5 গুণিত 1/5, এটাও সসীম, এটাও সসীম, এটাও সসীম, তাহলে সসীম হবে। কিন্তু এভাবে তো করবো না, এর করব কি না 25 দিয়ে 7কে ভাগ করব, দেখো মিলে যাবে। দেখো 0 খাওয়ালাম 0 এলো, 25 দুগুণে 50, কারণ 3 5 75 হয়তো পেরিয়ে যেত, তাহলে 20 বেরোলো। দেখো দশমিকের জন্য 0 পেলাম তো। দেখো 4 25 100, 8 25 200, তাহলে মিলে গেল। মানে এটা কী করতে পারি, সমান 0.28 আমরা লিখে দিতে পারি। বুঝতে পেরেছো? এটা হলো এর বিস্তার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো, তাই তো? দেখো এই যে তোমাদের 3-এর দাগের যে অঙ্কগুলো, এই অঙ্কগুলো করানোর আগে তোমাদের দুটো জিনিস সম্বন্ধে আগে জেনে নিতে হবে। কি কি জানতে হবে না, পৌনঃপুনিক দেওয়া 2 রকমের হয়, একটা হচ্ছে শুদ্ধ দশমিক, আর একটা হয় মিশ্র। এই শুদ্ধ আর মিশ্রর মধ্যে পার্থক্যটা কি না, শুদ্ধ হচ্ছে, ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, 0.3 মাথায় পৌনঃপুনিক। দেখো এর যতগুলো মাথা মানে দশমিকের পরে থাকবে সবগুলোই কিন্তু পৌনঃপুনিক থাকবে। বুঝতে পেরেছো? মিশ্রর ক্ষেত্রে কি, ধরো 0.344 মাথায় পৌনঃপুনিক। এক্ষেত্রে কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখো, এই 4 মাথায় পৌনঃপুনিক রয়েছে কিন্তু 3 মাথায় নেই। দশমিকের পরে এমন সংখ্যা পাওয়া গেল যার মাথায় পৌনঃপুনিক নেই। বুঝতে পেরেছো? এবারে এটা এরকম ধরো বেশি যদি থাকে, একের বেশি 0.56 দুটো যদি থাকে তাহলে দুটোর মাথায় পৌনঃপুনিক থাকবে। যদি 3টে থাকে, এরকমও যদি থাকে 7 8 6, ধরো এইরকম যখন থাকে তখন কি দেওয়া থাকে, প্রথমের মাথায় পৌনঃপুনিক এবং লাস্টের মাথায় পৌনঃপুনিক। এর মানে কি না 7 8 6 7 8 6 7 8 6 করে বাড়তে থাকবে। বুঝতে পেরেছো? তাহলে এর মানে প্রথম এবং শেষের মাথায় পৌনঃপুনিক আছে, মানে মাঝেরটার মাথায় পৌনঃপুনিক অটোমেটিক্যালি আছে। বুঝতে পেরেছো? তাহলে এইটাও শুদ্ধ, কিন্তু এটাই আবার ধরো 3.567, এখানে 6 আর 7 মাথায় থাকলো, তাহলে কিন্তু এটা শুদ্ধ নয়, এটা মিশ্র হয়ে গেল, কারণ 5 মাথায় কোনো পৌনঃপুনিক নেই। আচ্ছা এগুলো সমাধান করব কিভাবে, আগে বুঝিয়ে দিই। দেখো ধরো তোমরা 9-এ উঠে গেছো, এক্স সম্বন্ধে তোমাদের আইডিয়া আছে। ধরো আমি প্রথমেরটার ক্ষেত্রে বলছি কিভাবে হয়, আমি প্রথমে বলে দিই কিভাবে, নিয়মটা বলে দিই এবং কেন হচ্ছে তারপরে বলছি। এর ক্ষেত্রে নিয়ম কি হয় না, এই যে দশমিকের পরে যতগুলো সংখ্যা আছে বা দশমিকের আগে যেরকম সংখ্যাটা আছে সেরকম লিখে দেবো। মানে 0.3 ছিল, 0.3 দশমিকটা তুলে দিলাম। 0.3 মানেও যা, 3 মানেও তা। এবারে ভালো করে লক্ষ্য করে দেখো, দশমিকের পরে যটা সংখ্যার মাথায় পৌনঃপুনিক আছে তটা 9 নিচে নামবে। মানে কি, মানে হচ্ছে এটা 3/9। যদি এটা করা যায় তখন কী হবে, 0 5 6 বা কটার মাথায় পৌনঃপুনিক আছে, দুটো 9, অর্থাৎ 56/99। এটার ক্ষেত্রে লক্ষ্য করে দেখো কী হবে তাহলে না, 0 7 8 6 কটার মাথায় পৌনঃপুনিক, 3টে 9। কিভাবে হচ্ছে এটা, কিভাবে হচ্ছে অনেকেই তোমাদের জানো না, বা অনেক মাস্টারমশাই বলেও দেয়নি যে কিভাবে হয়। আমি বলে দিচ্ছি, দেখো কীভাবে হচ্ছে। ধরো প্রথমে সহজ এটাই বলি, ধরে নাও x সমান 0.3 পৌনঃপুনিক। এর মানে কি না, এই 0.3 পৌনঃপুনিক মানে হচ্ছে 0.333 এরকম করে চলতেই থাকবে, মানে এর শেষ নেই। বুঝতে পেরেছ? আচ্ছা আমি এবারে এর সাথে 10 গুণ করলাম, দুই দিকে 10x করলাম। এই 10x করা হওয়া মানে এই দেখো দশমিকের পরে একটা সংখ্যা এদিকে চলে আসবে, মানে কি হবে 3.333 এরকম করে চলতেই থাকবে। এর বলে মাস্টারমশাই আপনি এখানে দশমিকের 3টে 3 নিয়েছিলেন, তাহলে একটা 3 নিয়ে আসার পরেও কেন 3টে 3 রাখলেন? আরে বাবা এদিকে অসংখ্য ভাণ্ডার আছে সমুদ্রের জল, আমি 1 ঘটি জল যদি আগে নিয়েও নিই তাও আমার সমুদ্রের জল কি কমে যাবে?
এটা চলবেই, এটা ইনফাইনাইট পর্যন্ত যাবে, কোনো শেষ নেই এর। তাহলে দেখো এটা যদি 1 নম্বর নাম দিই, এটা যদি 2 নম্বর নাম দিই, তাহলে কি হলো, এবার 2 বিযুক্ত 1 করছি ধরো, তাহলে কি আসবে 10x - x, কি থাকলো 3.333 এরকম ডট 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 চলতে থাকছে, বিযুক্ত 0.333 এরকম করে চলতেই থাকছে। ভালো করে লক্ষ্য করে দেখো, দশমিকের পরেরগুলো কিন্তু সব সমান। তাহলে বাঁ দিকে কি পড়ে রইল না, 10x থেকে x বাদ গেলে 9x পড়ে থাকে, আর ডান দিকে পড়ে থাকে শুধুমাত্র 3, কারণ দশমিকের পরেরটা বাদ হয়ে গেল। তাহলে x সমান কি দাঁড়ালো না 3/9। দেখো যেটা আমি এইখানে লিখেছিলাম মিলল। ঠিক সেই রকম যদি দুটো সংখ্যা করি, ওটাও যদি ধরো আমি x ধরে নিই 0.56 পৌনপুণিক, মানে এখানে কি আছে 0.56565656 এরকম করে চলতেই থাকবে। আমি এখানে যদি আমাকে দেখো, মন দিয়ে দেখো এখানে কেন আমি 99 লিখতে হচ্ছে, কারণ দেখো এখানে যদি একটা বার করায়, ধরো 10x করলাম, তাহলে কি বেরাবে 5.6565656 এরকম করে থাকবে। তুমি দেখো এটা থেকে এটা বিয়োগ করলে এই 6টা কিন্তু বিপদে ফেলবে তোমাকে, কারণ আমাকে জোড়া জোড়া যেহেতু আছে, জোড়া জোড়া বের করতে হবে। আরও 10 দিয়ে গুণ করো, তাহলে কত হবে 100x। 100x করলে কি হবে না আর একটা 6 বেরিয়ে যাবে, মানে আরেকটা সংখ্যা বেরিয়ে যাবে, 56 বেরিয়ে গেল, 565656 এরকম চলতে থাকলো। এবার দেখো এইটা থেকে এটা বিয়োগ দেবো, 100x বিযুক্ত x সমান কি দাঁড়াবে না এদিকে 56.565656 এরকম করে চলতে থাকছে, বিযুক্ত কি থাকবে 0.565656 এরকম চলতে থাকবে। আশা করি বুঝতে পেরেছো। দেখো এখানে কি থাকছে, 100 থেকে 1 বাদ গেলে কত থাকে 99, আর এক্সটা তো এক্সের সাথে গুণই থাকবে যেমন ছিল। আর এইখানে পড়ে থাকছে কে না, দেখো শুধুমাত্র 56 পড়ে থাকছে, দশমিকের পরের সংখ্যাগুলো সমান, তাই তারা রিমুভ হয়ে গেল। তাহলে x সমান কি করব, এদিকে গুণ আছে এদিকে ভাগ হয়ে যাবে, 56/99। আচ্ছা দেখো এইখানটা ভালো করে লক্ষ্য করে দেখো তো ঠিক মিলেছে, এটাই হবে, এটা হচ্ছে নিয়ম, বুঝতে পেরেছো। এবার আমি এদিকে যদি নিয়ম দেখে দিই, মিশ্রর ক্ষেত্রে কি হয়, মিশ্রর ক্ষেত্রে ভালো করে দেখো, মিশ্রর ক্ষেত্রে নিয়ম হলো কি না, যেমন সংখ্যা রয়েছে আমি তেমন লিখে দিলাম, কটার মাথায় পৌনপুণিক আছে না স্যার একটার মাথায়, 4-এর মাথায় আছে, তাহলে সেটা 9 দিলাম, জোটার মাথায় পৌনপুণিক থাকবে তোটার মাথায় আমি 9 দিলাম। আর দশমিকের ডান দিকে জোটার মাথায় পৌনপুণিক থাকবে না, তোটা 0 আমাকে এখানে দিতে হবে, কটার মাথায় নেই একটা, তাহলে এটা এটা তাহলে কি দাঁড়ালো 34/90, বুঝতে পেরেছ। এইবার এইটা দেখো, এটা কি হবে তাহলে না, যেমন আছে লিখে দেবো 3 5 6 7। আচ্ছা কটার মাথায় পৌনপুণিক আছে বাবা না, আচ্ছা 6-এর মাথায় আছে 7-এর মাথায় আছে, তাহলে দুটো 9 হয়ে গেল দুটোর মাথায় থাকার কারণে। এবার স্যার দুটো সংখ্যার তো মাথায় পৌনপুণিক নেই, তাহলে দুটো শূন্য হবে কি, একদম না। আমি কি বললাম, দশমিকের পরে জোটা সংখ্যার মাথায় পৌনপুণিক নেই তোটা 0 হবে। দশমিকের পরে কটা সংখ্যার মাথায় পৌনপুণিক নেই না একটা, সেটা হলো 5, তাই একটা 0 আসবে, এটা হলো উত্তর, বুঝতে পেরেছ। ঠিক আছে, এটা কিভাবে হলো, এভাবে যদি আমি এক্স ধরে করি তোমরা নিজেরা করবে, বুঝতে পেরে যাবে, যদি না পারো আমাকে কমেন্টে জানাবে, আমি করে দেবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা আমি এখানে মজার কিছু অঙ্ক করে দেবো, বাকিগুলো তোমরা করতে বলবো, যে যেটা পারবে না আমাকে কমেন্টে বলবে, আমি আবার করে দেবো, বুঝতে পেরেছো। ভেরি গুড। কোনটা হবে তাহলে, এখন আমি একটু জটিলটাই দেখি। আমি ধরো একদম লাস্টের অঙ্কটা দেখছি, এইটা 0.163, 1-এর মাথায় পৌনপুণিক 3-এর মাথায় পৌনপুণিক। আমি কি বলেছিলাম, যেহেতু এটা হলে কি, এটা শুদ্ধ 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 দশমিক আছে, কারণ কি প্রথমের এবং শেষের আছে, মানে এমন কোনো সংখ্যা এখানে নেই দশমিকের পরে যার মাথায় পৌনপুণিক নেই। দেখতে 6-এর মাথায় না থাকলেও কিন্তু এটা 6-এর মাথায় পৌনপুণিক আছে, কারণ এটা রিপিট করছে। আচ্ছা তাহলে এটা কীভাবে লিখবো না, এটা লিখবো 163 যেমন ছিল তেমন লিখলাম। কটার মাথায় তাহলে পৌনপুণিক রয়েছে স্যার দুটো না, আমি বলেছি 3টে, তো 3টের মাথাতেই আছে, তো 3টে 9 হয়ে গেল, একদম উত্তর, খেল খালাস। আচ্ছা একটু অন্য রকমের যদি স্যার করে দেন, ঠিক আছে আমি করে দিচ্ছি। এই 5-এরটা, এটা হলো 10-এরটা, আমি 5-এরটা করছি। 5-এরটা কী আছে
না 3.14, 3.14, 1 আর 4 দুটোর মাথায় পৌনঃপুনিক রয়েছে। ভেরি গুড। দেখো 1, 4 মাথায় পৌনঃপুনিক আমি 314 আগে লিখে নিলাম। এবারে দশমিকের আগে যেটা মিশ্রের নিয়ম বলেছিলাম, দশমিকের আগে আমি একটা ভুল বললাম তোমাদেরকে, মিশ্রের ক্ষেত্রে একটু ভুল বলে ফেলেছি, এটা কিন্তু ভুল বলেছি। দেখো আমি প্রথমে বলে দিই, এই 34 ছিল, এবারে দশমিকের আগে বা মানে আগে যে সংখ্যাটা থাকবে সেটা কিন্তু বিয়োগ হবে, বুঝতে পেরেছ? এর থেকে বাদ যাবে, 3 বাদ যাবে, মানে এখানে কত দাঁড়াবে, এখানে -3 মানে 31/90। হালকা আমি ভুল বলে ফেলেছিলাম। এখানে কোনটা যাবে, মানে পৌনঃপুনিক ব্যতীত যে সংখ্যাটা থাকবে সেটা বাদ যাবে। কত বাদ যাবে না 35 বাদ যাবে। এখানে আমি একটু বলতে মিস্টেক করে গিয়েছিলাম। তাহলে কত দাঁড়ালো, 5 করলে 7 2 দিতে, 3 করলে 6 3 দিতে, আর হাতে কিছু নেই, 5 3 990। এটা আমি বলতে ভুলে গেছিলাম তোমাদের। মানে আরেকবার বলে দিই, ধরো 0.34 মাথায় পৌনঃপুনিক রয়েছে, তো 34 যেমন ছিল তেমন রাখবো, এবং পৌনঃপুনিকের আগে যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটা যেটা মাথায় পৌনঃপুনিক নেই সেইটা কিন্তু বাদ যাবে, বিয়োগ হবে। কেন বাদ যাবে সেটা আমি বুঝিয়ে বলে দিচ্ছি। এটা দেখো, তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে তোমরা বুঝতে পেরে যাবে। ধরো 3.14 মাথায় পৌনঃপুনিক রয়েছে 1 আর 4-এর, তাহলে পৌনঃপুনিক নেই কার, না শুধুমাত্র 3-এর, সেটা 3 বাদ দিয়ে দাও। এবার দেখো কটা 9 হবে, না দশমিকের পরে দুটো সংখ্যার মাথায় পৌনঃপুনিক আছে, তাই দুটো 9, স্যার 0 হবে না? দশমিকের পরে এমন কোনো সংখ্যা রয়েছে কি যার মাথায় পৌনঃপুনিক নেই, না আসেন নেই, তাহলে 0 হবে না। এটা কত দাঁড়ালো, 311/99। আশা করি বুঝতে পেরেছো। এটা কিভাবে হচ্ছে আমি বলে দিচ্ছি। দেখো ধরো আমি ধরে নিলাম x সমান 3.14, এই 1 ও 4-এর মাথায় পৌনঃপুনিক রয়েছে। দেখো আমি বলেছি দুটোর মাথায় পৌনঃপুনিক রয়েছে, এটা মানে কি, না 3.14141414 এরকম করে চলছে, তাই তো, ডট 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 অ্যান্ড সো অন। তাহলে আমি যদি প্রথমে 10 গুণ করি, 10x কি দাঁড়ালো 31, মানে একটা বেরিয়ে চলে এলো, 0.4, আবার 1 4 1 4 1 4 এরকম করে চলতে থাকবে। দেখো আরও একটা বার করতে হবে, তবে রিপিটেশনটা আসবে। দশমিকের পরে 1 থেকে শুরু হচ্ছিল 1 4 1 4 করে, কিন্তু এখানে দেখো দশমিকের পরে 4 রয়েছে, 1 4 1 4 আসতে গেলে এই 4টাকেও বাইরে বের করতে হবে। তাহলে 100x করলাম, 10 দিয়ে গুণ করলাম, তাহলে 314 চলে এলো। এবারে দশমিক 1 4 1 4 1 4, এবার দেখো রিপিটেশনটা ঠিক চলে এসছে। এটা 1 নাম্বার দিলাম, এটা 2 নাম্বার দিলাম। কি করব না 2 থেকে 1 বাদ দেব, কি দাঁড়ালো 100x মাইনাস x সমান 314.1414 ডট 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 বিযুক্ত 3.141414 এরকম করে চলতে থাকলো। এবার দেখো এইটা বিয়োগ হওয়া মানে কি 100 থেকে 1 বাদ, মানে 99x। এখানে দেখো ঘটনা কি ঘটছে ভালো করে গুছিয়ে বলে দিই। দেখো 314, এটা লিখতে পারি 314 যুক্ত 0.141414 এরকম চলছে। এটাকে আমি এভাবে লিখলাম। বিযুক্ত এইটাকে যদি লিখি 3 যুক্ত 0.141414 লিখতে পারি তো, এটাকে এইভাবে লিখলাম এইটাকে। এবার দেখো 300, ওই বন্ধনীটা ভাঙবো, 0.141414 বিযুক্ত 3টা প্লাসে মাইনাসে -3 হলো, এখানে প্লাসে মাইনাসে মাইনাস 0.141414 ডট ডট ডট। এবার দেখো এই যে এই পজিটিভ আর এই নেগেটিভে বাদ হয়ে গেলো, কারণ দুটি সমান। কি পড়ে হলো না 314 বিযুক্ত 3, তাহলে কত থাকছে 311। এইখানটা যদি এবার লিখি x সমান 311/99, দেখো মিলেছে, মিলছে। আমি শুধু এখানটা বলতে মিস্টেক করে গিয়েছিলাম যে দশমিক পৌনঃপুনিক বাদে যে সংখ্যাটা থাকবে সেটা বাদ যাবে। এখানে যেমন 35 বাদ গেল, তোমরা করে দেখবে এটাও একই রকম আসবে। তাহলে এটা হলো এইটা উত্তর। নেক্সট একটা দেখে নিই আমরা।
ধরো একটু জটিলই দেখি, এই 6 এই 7-এরটা কি রয়েছে 0.47 মাথায় পৌনঃপুনিক। বুঝতে পেরেছ? এটা মানে কি না 0.477777, তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো, যদি আমি এক্স ধরে মনে মনে করি তাহলে আমাকে কি রিপিটেশন আনতে হবে না 777, মানে 4টা আমাকে বাইরে বের করতে হবে, তাই তো? ঠিক। এবারে কি হবে, এটার মিশ্রর মধ্যে পড়ে যাচ্ছে, কারণ একটার মাথায় পৌনঃপুনিক রয়েছে, একটা মাথায় নেই। আগে আমি নিয়মে চলে যাই, তাহলে কি রইল 0.47 লিখে নিলাম, শূন্যটা লেখাও যা না লেখাও তা, তাও আমি লিখে নিলাম। এটা থেকে পৌনঃপুনিক নেই এমন কোন সংখ্যাটা রয়েছে না স্যার একটা রয়েছে 4, তাহলে 4, এটা তোমরা 0.4ও লিখতে পারো, 0.4 দুটোর মাথায় নেই। কটার মাথায় পৌনঃপুনিক রয়েছে একটা। দশমিকের পরে এমন কোনো সংখ্যা রয়েছে যার মাথায় পৌনঃপুনিক নেই? হ্যাঁ স্যার রয়েছে। কটা রয়েছে? একটা রয়েছে। তাহলে একটা শূন্য নিচে লিখে দাও। এ বিয়োগ করো, 47 থেকে 4 বাদ গেলে 43 থাকে, 90 হয়ে গেল উত্তর। কিভাবে করবে? এক সমান ধরে নাও 0.47 মাথায় পৌনঃপুনিক, মানে কি 0.4777 এরকম করে চলছে। দুটো বাদ দাও, 100 ডাইরেক্ট করে দাও, কি বেরোবে না 47.777। বুঝতে পেরেছ? এবার কি করবে না 10 এক্সট্রাও তোমার করে নিতে হবে, কারণ এটা দেখো কেন করতে হচ্ছে না, এই যে রিপিটেশন 7 রয়েছে, আমাকে এইটাও রিপিটেশন যাতে 7 থাকে সেই ব্যবস্থা করতে হবে। 10x করলে কি থাকছে 4.777 এরকম থাকছে। এবার এটা 1 নম্বর দাও আর পরেরটা 2 নম্বর দাও, 2 থেকে 1 বাদ দিয়ে দাও, দেখো কি আসবে 100x মাইনাস 10x সমান 47.777 ডট 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 বিযুক্ত 4.7777 ডট ডট ডট। কী পড়ে হচ্ছে না 47 বিযুক্ত 4, কারণ বাকিলা বাদ হয়ে যাচ্ছে, আর এখানে কি পড়ে থাকছে 90x। তাহলে কি হলো x সমান 7, যেটা প্রথমে এসেছিলাম 47 মাইনাস 4/90, দেখো এইখানে চলে এসছে সমান 43/90। অনেকে কি করবে, আমার ভিডিওটা প্রথমটা দেখবে, দেখার পরে বলবে যে মাস্টারটা ভুল পড়িয়ে দিল, বাকিগুলো আর না দেখেই কমেন্ট করে দেবে যে মাস্টারমশাই ভুল পড়িয়ে দিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত যদি দেখো তাহলে বুঝতে পারবে যে মাস্টারমশাই নিজের ভুল শুধরে নিয়েছে, যে ওটা মিস্টেক অনুযায়ী হয়ে গেছে। বাকি যেগুলো রইল তোমরা অবশ্যই করবে। আর একটা করেই দিই, এই 2-এরটা 1.3 মাথায় পৌনঃপুনিক। এটা তাহলে কী লিখবো নিয়ম অনুযায়ী না 13 লিখে নিলাম। কটার মাথায় পৌনঃপুনিক আছে না আগে পৌনঃপুনিক বাদে যে সংখ্যাটা আছে সেটা বিয়োগ করি। পৌনঃপুনিক বাদে কে আছে না স্যার 1 আছে। আর কটার মাথায় পৌনঃপুনিক আছে উপরে একটার মাথায়। এমন কোনো সংখ্যা আছে কি দশমিকের পরে যার মাথায় পৌনঃপুনিক নেই না আসেন নেই, তাহলে শূন্য আসার গল্পও নেই। তাহলে কত দাঁড়ালো 12/9। বুঝতে পেরেছ? এটা হলো উত্তর। এবার তো কাটাকাটি করতে পারো, 3 4 12, 3 3 9, এটা তুমি 4 3 আনতে পারো, আহামরি কোনো ব্যাপার নয়। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরে গেছো যে কিভাবে হচ্ছে। এবার দেখো পরের দিনে আমি 4 5 6 7 সমস্তগুলোই আমি করে দেবো, কাভার কমপ্লিট করে দেবো, কোনো অসুবিধা নেই। তাই এখন আজকে এতটাই থাকুক, অনেক বড় ভিডিও হয়ে যাবে, তোমার দেখতে অসুবিধা হবে।